নমস্কার দর্শক বন্ধু। নবগ্রহ জেমস, যে নবগ্রহ জেম সদা সর্বদা আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের সঙ্গে থাকে। কেন সাথে, পাশে আর সঙ্গে থাকে? দেখুন, জীবন চলতে গেলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড প্রয়োজন। আর শুধু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড দিয়ে তো হবে না। রোগ হলে ডাক্তারবাবুকেও যেমন দেখাতে হয়, তার সঙ্গে ওষুধটাও খেতে হয়, পথ্যটাও খেতে হয়। ঠিক নবগ্রহ জেমস হচ্ছে সেই রকম। সমস্যা হয়েছে, কি সমস্যা, কোথার থেকে সৃষ্টি, কেন হচ্ছে, তার জন্যে নবগ্রহ জেমসের কর্ণধার এস.কে. আবিদ আছেন। তিনি ওয়ার্ল্ড ফেমাস অ্যাস্ট্রোলজার। আপনারা এটা বহুবার দেখেছেন। আর প্রতিকার প্রতিবিধানের জন্য নবগ্রহ জেমস রয়েছে। সঠিক জিনিস সঠিক মূল্যে উইথ গ্যারেন্টি কার্ড পাওয়া যায়। আর নবগ্রহ জেমস যে রত্ন তুলে দেন, সেটা কিন্তু সম্পূর্ণ টেস্টিং রিপোর্ট সমেত। সেই কারণেই নবগ্রহ জেমস আমাদের এত প্রিয়। সেই নবগ্রহ জেমসের কর্ণধার এস.কে. আবিদ আমাদের সঙ্গে রয়েছেন। আর দর্শক বন্ধু, যে নবগ্রহ জেমসকে আপনারা আপনাদের মনের মণিকূটায় স্থান দিয়েছেন, সেই নবগ্রহ জেমসকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ। আজকে একটু জানতে ইচ্ছে করছে, আপনি তো পরপর রাশি, লগ্ন রাশি, লগ্ন এবং সংখ্যা নিয়েও বলছেন। একদম। আজ যেটা শুরু করবেন, সেটা একটু কি নিয়ে শুরু করবেন? আজকে তাহলে আমি কন্যা লগ্ন আর মিথুন লগ্ন অথবা এই রাশি নিয়ে আলোচনা করব। কন্যা লগ্ন, মিথুন লগ্ন বা রাশি, রাশি নিয়ে আলোচনা। এইখানেও তো নিশ্চয়ই কোনো গ্রহের ফাংশন আছে, কত নিশ্চয়ই নম্বর আছে। গ্রহ হ্যাঁ, সেটা? একদম। যেমন বুধ যে প্ল্যানেট অ্যাকচুয়ালি যাকে আমরা মার্কুরিস বলি। তাহলে দেখো রাশি অনুযায়ী আমরা যে রাশিকে পাই, যেমন মিথুন রাশি আর কন্যা রাশি। মিথুন রাশিকে আমরা ৩ নম্বর ঘরে পাই। আর কন্যা রাশিকে আমরা ৬ নম্বর ঘরে পাই। তাহলে মিথুন রাশি আর কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ। তাহলে বুধেরও এই একটা সংখ্যা হয়। সংখ্যায় যদি দেখো তাহলে বুধের সংখ্যা হচ্ছে ৫, ১৪ এবং ২৩। এই সংখ্যাগুলো কিন্তু বুধের মধ্যে আসে। ৫, ১৪, ২৩। কারোর যদি ডেট অফ বার্থ, যখন আমার আমাদের চেম্বারে যখন ক্লায়েন্ট আসলো, আমরা সবথেকে আগে সংখ্যা, সেখানে তার ডেট অফ বার্থ দেখি। ডেট অফ বার্থ অনুযায়ী তার কোন তারিখে জন্ম। দেখা যায় ৫ তারিখ। ৫ মানে বুধ, ২৩ সংখ্যা মানে বুধের সংখ্যা এবং ১৪ সংখ্যা সেটা কিন্তু বুধের সংখ্যা। ৫, ১৪, ২৩ এটা হচ্ছে কিন্তু বুধের সংখ্যা। সেই বুধ কোন ঘরে বসে আছে? আবার মার্কুরিস অর্থাৎ বুধ সবসময় কন্যা রাশির ঘরে উচ্চস্থ, অর্থাৎ ভালো ফল দেয়। আবার নিচস্থ কোন জায়গায়? নিচস্থ আমরা যখন বুধকে যদি পাই, তাহলে শুক্রর ঘরে বসলে অতটা ভালো প্রভাব দেয় না। যেমন বুধ রবির সঙ্গে বসলে খুব ভালো ফল দেয়। কেন? রবি বুধ বোধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ। অর্থাৎ রাজযোগ। তাহলে বুধ কি হচ্ছে? বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। বাল্যক বলো বা শিশু, তার নিজস্ব কিছু নেই। যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব তাকে দেয়। ভালো। ইয়েস। তাহলে বুধ যারা জাতক বা জাতিকারা মানে মিথুন লগ্ন বা কন্যা লগ্ন, তাদেরকে আমরা বেশিরভাগ এডুকেশন লাইনে আচ্ছা। অথবা টেকনিক্যাল লাইনের মধ্যে, আইআইটি বা ব্যাংকিং সেক্টর, বেশিরভাগ তাদেরকে কম্পিউটার সায়েন্সের মধ্যে পায়। তাদের মার্কেটিং লাইন খুব ভালো। বুধের যারা জাতক বা জাতিকারা, তাদের মার্কেটিং খুব ভালো। তারা মার্কেটিং পছন্দ করে। তাদের শেয়ার মার্কেট খুব ভালো। তাদের বুদ্ধি মানে ইনস্ট্যান্ট বুদ্ধি। বুধ কি হচ্ছে? বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। আচ্ছা। তাহলে কোনো বাচ্চার যদি বুধ খারাপ থাকলে তার এডুকেশনে বাধা পড়ে। বুধ সবসময় রাহুর সঙ্গে বসলে চরম খারাপ প্রভাব দেয়। কেন? বুধ রাহুর একে নাশ দোষ বলা যায়। তার যতই তার সন্তানের বাবা যতই পয়সাওয়ালা হোক, তার সন্তান এডুকেশনে এগোতে পারবে না। তার ঠিক পরীক্ষার সময় তার শরীর নিয়ে সমস্যা হয়। কেন? বুধ রাহুর নাশ দোষ চরম খারাপ। তার এডুকেশন জীবনে ভালো হবে না। এডুকেশন নিয়ে প্রচন্ড সমস্যা আসবে, এটা কিন্তু বুধের ক্ষেত্রে। আবার বুধ রবির সঙ্গে বসলে সে কিন্তু খুব ভালো। তাদের কিন্তু সরকারি চাকরি indicator, বুধাদিত্য বোধাদিত্য যোগ। বুধ বৃহস্পতির সঙ্গে বসলে খুব ভালো প্রভাব দেয়, আচ্ছা। উচ্চ শিক্ষা দেয়। বুধ চন্দ্রর সঙ্গে বসলে এবং চন্দ্র বুধ এক ঘরে বসলে তার হাই এডুকেশন, আচ্ছা। দারুণ এডুকেশন। এইগুলো আমাদেরকে পার্টিকুলার প্ল্যানেট অনুযায়ী আমাদেরকে দেখতে হয়।
লগ্ন অনুযায়ী দেখো, কারোর যদি লগ্ন 6, 8, 12-তে বসে গেলে, 6 নম্বর ঘরে কারোর যদি লগ্ন বসে গেলে, তার শরীর নিয়ে সমস্যা, তাদের নার্ভের সমস্যা। বুধ আবার রাহুর সঙ্গে কানেকশন হলে প্রচন্ড নার্ভের সমস্যা দেয়। বুধ কেতুর সঙ্গে বসলে হার্টের সমস্যা দেয়। বুধ শুক্রর সঙ্গে বসলে খুব ভালো প্রভাব দেয়। বুধ শুক্র এক ঘরে বসলে একে লক্ষ্মীনারায়ণ যোগ বলা যায়। তাদের ম্যারিড লাইফ ভালো হয়। কিন্তু ঘর অনুযায়ী আমাদেরকে দেখতে হয়। যেমন মীন রাশির ঘরে, সব ঘরে ভালো না, রেজাল্ট দেবে। মীন রাশির ঘরে, যেহেতু মীন রাশির ঘরে শুক্র উচ্চস্থ, সেই ঘরে যদি বুধের সঙ্গে কানেকশন হলে তখন কিন্তু তাদের ওয়াইফের সঙ্গে বন্ডিং ভালো হয়। তাদের ওয়াইফের বউ, মানে এক একটা হয় না, বউ ভাগ্য যথেষ্ট ভালো, বিয়ের পরে উন্নতি। এটা কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ, অর্থাৎ বুধের জন্য আমি শুক্রকে কানেকশন করি। সেখানে দেখো বুধ কারুর যদি কানেকশনে যদি দেখা যায় সেখানে মানে মঙ্গলের সঙ্গে যুক্ত, তাহলে মঙ্গলের সঙ্গে কারুর যদি বুধ যুক্ত হলে তাদের হেলথ নিয়ে সমস্যা আছে, তাদের রক্তপাতের সমস্যা আছে। আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। প্ল্যানেট যেমন আমি বলেছি 7খানা, ওই 7খানা প্ল্যানেটের মধ্যে আমাদেরকে প্রভাব দেখতে হয় কোন প্ল্যানেট কার সঙ্গে এবং কোন নক্ষত্রের সঙ্গে। হ্যাঁ, আমাদেরকে এইগুলো দেখতে হয়। হ্যাঁ, তো টোটালটাই আমাদেরকে পার্টিকুলার আমাদেরকে প্ল্যানেট অনুযায়ী দেখতে হবে। 12 নম্বর ঘরে আবার কারোর যদি বুধ বসে গেলে তাদের কারক গ্রহ এবং এডুকেশন বলো বা কেরিয়ার বল, তাদের জন্মস্থান থেকে কর্মস্থান অলমোস্ট বাইরে। এগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। তাহলে এই সুন্দর অনুষ্ঠান দেখতে দেখতে একটা জিনিস কিন্তু আমরা খুব ভালো বুঝলাম, এসকে আবিদ, এই আবিদ ভাই কেন জনপ্রিয়, কোন গ্রহ কোথায় বসে আছে, কত নম্বর ঘর, তার নাম্বার কত, কার সাথে বসে আছে, এই ডিটেলস বিচার বিশ্লেষণটা করে যখন বলেন তখন 10টা কথা 10টাই মেলে, 100টা কথা 100টাই মেলে, আর প্রতিকার কথা বলে। তাই তো এসকে আবিদ আমাদের প্রত্যেকের মনের মণিকুঠায় নিজের আসনটি পেতেছেন। তাই দর্শক বন্ধু, আপনাদের বারবার একটাই রিকোয়েস্ট করব, একবার হলেও আবিদ ভাইয়ের কাছে আসুন। বহু জায়গায় গেছেন, হয়তো অ্যাস্ট্রোলজির ওপর আপনাদের একটা বিতৃষ্ণা এসে গেছে, তবুও বলবো অবিশ্বাসী মন নিয়ে আসুন, বিশ্বাসীতে পরিণত করার দায়িত্ব এসকে আবিদের। আসার জন্য স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার আপনারা 12টা থেকে 8টা পর্যন্ত পাবেন। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, যেহেতু লিমিটেড লোক দেখেন। অনুষ্ঠানটা দেখছেন যারা, প্রত্যেককেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি যত শেয়ার করবেন তত বহু মানুষ আছেন যারা একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার খুঁজছেন, প্রকৃত জেমস বা রত্নের ভান্ডার খুঁজছেন, তাদের প্রত্যেকের সুবিধা হবে। তাই শেয়ার করলে আরেকজনের উপকার হবে। তাই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে আবিদ ভাইকে বিদায় জানাবো। আবার নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হব, দেখতে থাকুন। আজকে বিদায় নেব। নমস্কার। নমস্কার।